সবাই শুভ সন্ধ্যা। আবার একটা সুন্দর একটা পিঠে নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে স্কুয়েলি পিঠা। একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর এত সুন্দর সফট হয়, এত সুন্দর পিঠে, মানে কোনো ঝামেলা নেই, চটজলদি পিঠেটা বানিয়ে নেওয়া যায়। তো আমি চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এইগুলোকে ছেঁকে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো সুন্দর চালের পাউডার হলো। 10 মিনিট কেন 5 মিনিটের মধ্যে আমি একদম ঘরে বসে সুন্দর একদম মিহি পাউডার বানিয়ে নিলাম। চালের গুঁড়া আর ময়দাটা মাখানোর জন্য এই যে আমি একটু জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়েছে, এবারে আমি এখানে চিনি দিয়ে দেবো। আগে তোমরা চিনি জল মিশিয়ে দিতে পারো, আমি ঘষরামি করলাম তাই চিনি জল আলাদা দিলাম। এবার চিনিটাকে ভালো করে আমি চামচ দিয়ে গুলিয়ে নেব। 1 বাটি চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি যেহেতু পিঠা হবে, একদম মানে মালপোয়ার মতন হবে, কিন্তু এটা মালপোয়ার নয়, স্কুয়েল পিঠা। খুব সুন্দর খেতে, প্রচুর সফটও হয়। এবারে সুন্দর করে আমি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি যাতে গরম জলের সাথে মেশানো হয়ে যায়। দেখো চিনিটা আমার অনেকটা মিশে গেছে, আর একটু আছে। গ্যাস বন্ধ করে দিলাম, এটা উষ্ণ গরম হবে। তারপরে আমি চাল গুঁড়ো আর ময়দাটার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। দিয়ে এই চিনির জলটা দিয়েই আমি গোলাবো পাউডারটা। এই যে চিনি, এই যে চাল গুঁড়ো আর ময়দাটা এখানে রাখা আছে, একটু বেকিং পাউডার অল্প একটু দিয়েছি যার জন্য সফট হবে। একটু দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার সময় কিন্তু আমি একদম মানে ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি, যার জন্য ময়দাটা তোমাদের দেখাতে পারলাম না। এর মধ্যে ময়দা আর চালের গুঁড়ো আছে, দিয়ে সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। এই যে আমি গামলার মধ্যে এটা নিয়ে নিলাম, দিয়ে একটু পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মেশানোর পরে আবার আমি এই যে গরম যে চিনির শিরাটা করেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে এটা আমি মেশানো হয়ে যাবে। এক হাতে ভিডিও করছিলাম, তখন আমার মা এসে বলছে চলো আমি করে দিচ্ছি। এই যে দেখো 2টো হাত চলে আসলো। এখন আমার মা মেশাচ্ছে, আমি অল্প অল্প করে চিনির জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এটা প্রথমবার পিঠেটা বানাচ্ছি, কেমন হবে জানি না, তোমরা বানিয়েও খেতে পারো। খুব সুন্দর হয় পিঠেটা, অত ভালো লাগে এটা খেতে, এত সফট হয়। তো ওই জন্য সুন্দর করে এটা মিশিয়ে 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেবো, যাতে একটু সব ব্যাটারটা একটু ফুলে যায় আরও সফট হয়। এই যে পরিমাণ মতন আমি চিনির জলটা দিয়ে এটা মেশানো হচ্ছে। বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এই দেখো রেখে দিতে কিন্তু একটু জল টেনে নিয়েছে। এরপরে আমি আরও একটু চিনির জল দিয়ে এটাকে নরম করে নিলাম। এই দেখো এইবারে ব্যাটারটা সুন্দর এসছে। এরপরে কি করব, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এতে খুবই অল্প তেল দিতে হবে, এটা ডুবো তেলে ভাজা হয় না, অল্প অল্প তেলে পিঠেগুলো দিতে হয়। যে আমি 1 হাতা এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে দিয়ে। তেলটা দেখেছো একদম কম তেলে, একদম মানে মালপোয়ার মতন তেল দেব না, এটা অল্প তেল দিয়ে খুন্তি দিয়ে এটাকে আমি কড়াটাকে একটু পাচিয়ে নিলাম। খুন্তি দিয়ে তেলটাকে সেই মাঝখানটা একটু দিয়ে দেবো, তেলে মাঝখানটা নরম হয়ে যাবে। সাইডগুলো দেখেছো কত সুন্দর করে ফুলে যাচ্ছে। এই পিঠাটা হচ্ছে, এই যে স্কুয়েলি পিঠাটা কিন্তু জাস্ট এমনই হবে, নিচটাও খুব সুন্দর হবে। দেখো টিপে তোমাদের দেখালাম, ওটা একদম সুন্দর হয়ে গেছে। সাইডগুলো কি সুন্দর ফুলে গেছে। পিঠাটা এত নরম লাগে খেতে, একবার বানালে না বারবার খেতে ইচ্ছে করে। আর তেলও বেশি যায় না, সময়ও কম যায়, আর সাইডগুলো সফট হয়ে গেছে। আর পিঠেটা খুবই নরম হয়, যে শক্ত হয় তা নয়, খুব সফট হয়। রেখে দিলে এত সুন্দর হয়, ঠান্ডার পরে আরও পিঠেটা 4 সাইড দিয়ে ফুলে যায়। আমি এইবারে পিঠেগুলোকে একে একে করে বাটিতে তুলে দিলাম। তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু দারুণ লাগে। স্কুয়েলি পিঠা কিন্তু সুন্দর লাগে। আবারও একটা পিঠে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তেলগুলোকে আমি মাঝখানে আবার আমি হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। এইভাবে পিঠেগুলো বানিয়ে নেবে। সমস্ত পিঠাগুলো আমি একে একে করে বানিয়ে নিয়েছি, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর এত সফট হয়েছে, আর বানানোর একদম ঝামেলা নেই। আর তোমরাও বানিয়ে খাও। তাহলে আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। জয় নিতাই।